হ্যালো ফ্রেন্ডস, আজকে তোমাদেরকে দেখাবো যে শিলে মশলা বেটে সেই মশলা দিয়ে কিভাবে ডিমের ঝোল বানানো যায়। আমরা তো নর্মালি সবাই কি করি না, আমরা মিক্সিতেই এখন মশলা করে নিয়ে রান্না করি। যদিও গ্রামের দিকে বা অনেক বাড়িতে এখনও শিলে বাটা মশলা দিয়েই রান্না করা হয়। তো আমি ডিমের এই ঝোল বানানোর জন্য প্রথমে ডিমগুলোকে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করার সময় একটুখানি নুন দিয়েছিলাম যাতে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, আর ছাড়ানোর সময় খোসাটাও খুব ভালো করে ছাড়ানো যায়। অনেক সময় ডিমের খোসা ছাড়ানো যায় না, তখন কি করা যাবে না, গরম নামানোর পর তার মধ্যে বরফের 2-3টে টুকরো যদি দিয়ে দেওয়া যায়, ইজিভাবেই সেটাকে ছাড়ানো যাবে। এবার আমি কি করলাম না, সিদ্ধ ডিমের খোসাটা ছাড়িয়ে তাকে ভেজে নিলাম, ভেজে তুলে নিয়েছিলাম। তারপরে মশলা বেটে নিলাম। মশলার মধ্যে রসুন দিলাম, আদা দিলাম, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর শিলের মধ্যে একটুখানি জিরে, তেজপাতা, এগুলো একসাথে দিয়ে বেটে নিয়েছিলাম। এইবার রান্নার পালা। কড়াইতে তেল দিয়েছিলাম, তেল দেওয়ার পর জিরে, তেজপাতা, কাঁচা লঙ্কা এগুলো দিয়ে দিয়েছিলাম তেলের মধ্যে। দেওয়ার পর তারপরে মশলাটা যে বেটেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। দেওয়ার পর এবারে এইটাকে নাড়ানাড়ির পালা। এগুলো করার পর তারপরে এর মধ্যে হলুদ দেব, আর লঙ্কার গুঁড়ো দেব, জিরের গুঁড়ো দেব, চিনি দেবো একটু, আর নুন দিয়ে মশলাটাকে কষাবো, ভালো করে মশলাটাকে কষাবো। আর এই যে মশলাটা কষানো হয়ে যাওয়ার পর যখন দেখবো হালকা হালকা জল বেরোচ্ছে মশলা থেকে, তখন বুঝবো যে মশলা কষানো হয়ে গেছে। তখন এবার যেটা করব সেটা হচ্ছে যে তখন এর মধ্যে একটু জল দিয়ে দেবো, দিয়ে চাপা দিয়ে রেখে দেব। আর যদি কেউ আলু দিয়ে ডিম দিয়ে ঝোল করতে চাও তাহলে সেক্ষেত্রে আলুটা ভেজে নিতে পারো। যখন ডিমটা সিদ্ধ করছো তখনই যদি আলুগুলো ডিমের মধ্যে দিয়ে সিদ্ধ করে নাও, তাহলে কিন্তু আমরা যখন রান্না করব সেই সময়টা বেশি সময় লাগবে না, তাড়াতাড়ি হয়ে যাবে, সেই সময় তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। এখন দেখো আমার মশলাটা প্রায় কষানো হয়ে এসেছে। এখন আমি কিছুক্ষণের জন্য এটাকে চাপা দিয়ে দেবো। দেখো, চাপা দিয়ে দিলাম। এরপরে যখন ঢাকনা খুললাম দেখলাম যে হ্যাঁ, পুরোপুরি মশলা একদম কষানো হয়ে গেছে। এইবার এর মধ্যে আমি জল দিয়ে দেবো। আমি যে শিলে যে ধুয়েছিলাম সেই জলটাই কিন্তু, শিল যে ধুয়েছিলাম মশলা বাটার পর সেই জলটাই দিয়ে দিলাম। দেখো, জলটা দিয়ে দিলাম। আর তোমাদের আরও একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে ডিমটা যখন সিদ্ধ করবে একটু সময় নিয়ে সিদ্ধ করবে, তাহলে কিন্তু খোসা ছাড়াতে কোনো অসুবিধা হয় না। জলটা দেওয়ার পর একটুখানি চাপা দিয়ে দিলাম যাতে কিছুক্ষণ ফুটে যায়, তারপরে ওটা খুলে নিয়ে আর তখন ডিমগুলো ছেড়ে দেব। অন্য পাশে দেখো করলা আলু বসিয়েছি। এই করলা আলু ভাজাটাও কিন্তু খেতে খুব ভালো লাগে। কড়াইতে তেল দেওয়ার পর তেল যখন গরম হয়ে যাবে প্রথমে কিন্তু করলাগুলো দিয়ে দেবে। ডিমের কারিটা হয়ে গেছে, নামিয়ে রেখে দিয়েছি। নামানোর আগে একটু গরম মশলা দিয়েছিলাম। ওকে, আর করলা ভাজাটাও হয়ে গেছে, আলু করলা ভাজা।